চলো আজকে আমরা শিখে নেব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের সাথে আমাদের ছোটবেলা থেকেই পরিচিতি, সারা জীবন আমাদের এই ভয়েস চেঞ্জ অনুশীলনীটি করতে হবে আর করে যেতে হবে। ভয়েস চেঞ্জ একটি এমন চ্যাপ্টার যেটা লাইফেও বিভিন্ন জায়গায় আমাদের কাছে লাগে। তো আজকে শুরু করব ভয়েস চেঞ্জ পার্ট 1, যে ভয়েস চেঞ্জ আমরা অ্যাকচুয়ালি কীভাবে করতে পারি। ভয়েস চেঞ্জের মানে কি, খুব সহজভাবে যারা প্রাথমিক তাদের জন্য আমি বোঝাতে চাই। যখন আমরা বলি আমি চা খাই, সেইটাকেই যখন ইনডাইরেক্টভাবে বলা হয়, যেটাকে আমরা বাংলায় বলতে পারি ভাববাচ্য, চা খাওয়া হয় আমার দ্বারা, শুধুমাত্র এই পরিবর্তনটাকেই বলা হয় ভয়েস চেঞ্জ। সেই ভয়েস চেঞ্জ অনেক রকমভাবে হতে পারে। প্রথম থেকে আমরা যাব পার্ট বাই পার্ট। তাহলে পার্ট 1-এ আমরা কি শিখবো, যে ভয়েস চেঞ্জের আমরা যে করবো সেটা আমরা কীভাবে শুরু করতে পারি, এই প্রসেসটাই বা কী, আর কেন বা আমরা চেঞ্জ করবো। এটা কি বাংলার মতোই পরপর বসিয়ে যেতে হবে, নাকি ইংলিশে এটা ধরনটা একটু আলাদা হবে, সেটাই এখন আমাদের দেখে নেওয়ার পালা। তাহলে ভয়েস চেঞ্জে আমরা 3টা টেন্সের উপর আমরা ভয়েস চেঞ্জ করবো। প্রথম থেকে এটা শুরু করা যাক। একদম প্রথমে আসছে প্রেজেন্ট টেন্স। তো আমরা সবাই জানি যে প্রেজেন্ট টেন্সের 4 রকম ভাগ থাকে। নাম্বার 1 সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা ব্যবহার খুব কম থাকে কিন্তু থাকে। তো এক লাইনে একটু বলে দিই, সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে যেটা সবসময় আমরা বলে থাকি, আমি চা খাই, আমি ঘুম থেকে সকালবেলা 6টার সময় উঠি, আমি অফিস যাই, আমি স্কুলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এখন আমি কথা বলছি, এখন আমি ক্লাস করাচ্ছি, যেটা এখন চলছে। প্রেজেন্ট পারফেক্ট মানে যে ঘটনাটা কিছুক্ষণ আগে ঘটে গেছে, তার এফেক্টটা রয়ে গেছে। এটার সাথে কিন্তু পাস্টের একটা অনেক বড় পার্থক্য রয়েছে, সেটা পাস্ট করানোর সময় আমি অবশ্যই আবার বলবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে যে ঘটনাটা পাস্টে, নিয়ার পাস্টে শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার রেশটা চলছে, এখনো সেই ঘটনাটা চলছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট আমি ভয়েস চেঞ্জের প্রথম অধ্যায় থেকে শুরু করবো, যেটা একদম সহজ এবং অল্পের মধ্যেই আছে। তো পার্ট 1-এ প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট দিয়ে শুরু করবো। একটা এক্সাম্পল নিই ছোট করে, একদম কমন যদি বলি যে আমি চা নিলাম, তাহলে আই টেক টি। তাহলে আই টেক টি, এটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ ভয়েস। ভয়েসের দুটো অধ্যায় থাকে, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ মানে যেটা আমি ডাইরেক্ট বলছি, আর প্যাসিভ মানে যেটা আমি বলছি যে চা আমার দ্বারা খাওয়া হচ্ছে, আর আমি চা খাচ্ছি, এটা অ্যাক্টিভ ভয়েস। এই ভয়েস চেঞ্জের দুটো পার্ট কি, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা করবো হচ্ছে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে আই টেক টি স্টেপ বাই স্টেপ বলবো, যেটা কি করে আমি চেঞ্জ করবো। তো এটার আমি ভিসি মানে ভয়েস চেঞ্জ করছি, এটা প্যাসিভে হবে। অবশ্যই পাশে লিখতে হবে এটা প্যাসিভ বলে, যারা একদম বিগিনার্স স্টেজে আছে তাদের ক্ষেত্রে বলবো। তো আই টেক টি, আমি চা নিলাম বা আমি চা খাচ্ছি অর্থে কিভাবে আমি চেঞ্জ করবো। রুলস হচ্ছে অবজেক্ট সামনে চলে আসবে, তাহলে অবজেক্টটাকে আমি নিয়ে এলাম, এক্ষেত্রে টি। নিচে অবশ্যই প্রথমের দিকে বোঝানোর জন্য লিখবো অবজেক্ট, ঠিক আছে। এবারে হচ্ছে প্লাস দিয়ে রাখবো টি। তারপরে রুলস কি, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে টি এর পরে আমি বি ভার্ব বসাবো। তো টি এর ক্ষেত্রে কি ভার্ব বসবে, অবশ্যই অ্যাম, ইজ আর আর এর মধ্যে যে কোনো একটা ইজ। তাহলে টি ইজ, ইজটা বি ভার্ব প্লাস দিয়ে বসিয়ে দিলাম নিচে নিচে। এইবারে আমি একটা সূক্ষ্ম প্লাস এখানেও দিয়ে দিলাম বোঝার জন্য। তাহলে টি ইজ টেক, টেকটা আমাদের হচ্ছে মেন ভার্ব, তাহলে এই ভার্বের থার্ড ফর্ম বসবে। অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে করবো তখন ফার্স্টে সাবজেক্ট, মানে অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, আগে চলে আসছে, প্লাস বি ভার্বের যে কোনো একটা বসবে, অবশ্যই সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমি বলছি। তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এখানে টেক ভার্ব, এই ভার্ব টেকের থার্ড ফর্ম হচ্ছে টেক, টুক, টেকেন। এটা বোঝানোর জন্য ফার্স্ট ফর্ম টেক, সেকেন্ড ফর্ম টুক, থার্ড ফর্ম টেকেন। তাহলে টেকেন নিচে লিখে দিচ্ছি থার্ড ফর্ম, যেটা আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে টি ইজ টেকেন, তারপরে বসবে বাই মানে দ্বারা, এখানে আমি লিখে দিলাম প্লাস বাই, প্লাস এখানে সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে নিচে কি লিখবো, প্লাস সাবজেক্ট, শর্ট ফর্ম সাব লিখলাম। তাহলে আইটা যখন লাস্টে চলে যাবে তখন হয়ে যাবে মি, আমার দ্বারা, আমার ইংলিশ মি, তাই এটা মি হয়ে গেল, আইটা চেঞ্জ হয়ে গিয়ে মি হয়ে গেল। একদম সহজ ভাষা আবার ওয়ান লাইনার বলে দিই, আই টেক টি, টি ইজ টেকেন বাই মি। ফার্স্টে অবজেক্ট বসলো, অবজেক্টটা সামনে চলে আসলো, এটা সাবজেক্ট হয়ে গেল, বাট বোঝানোর জন্য আমি লিখলাম অবজেক্ট, প্লাস ইজ বসলো, বি ভার্ব টেকে আমি আই টি এর সাথে এক্ষেত্রে ইজ বসলো, যদি অবশ্যই আই হতো এম বসতো, আর প্লুরাল হলে অবশ্যই সেখানে আর বসবে। টিটার সাথে কেন ইজ বসলো, কারণ টি হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাথে ইজ বসে। টেক হচ্ছে ভার্ব আমাদের, তাই টেকের থার্ড ফর্ম বসলো টেক, টুক, টেকেন বোঝানোর জন্য থার্ড ফর্ম, প্লাস বাই, প্লাস হচ্ছে আইটা হয়ে গেল এখানে সাবজেক্ট, সাবজেক্ট পেছনে চলে গেল আমার দ্বারা, তাই মি। অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক এইভাবে যে কোনো আরেকটা আমরা নিতে পারি, যেমন হচ্ছে আমি নিলাম উই ওয়াচ ফুটবল, আমরা ফুটবল দেখি। কি হবে, এটা ভিসি করি, সেম আগের মতো ফুটবল একটা আছে সিঙ্গুলার, তাই এখানে অবজেক্ট আমি ছোট করে লিখে দিলাম বোঝানোর জন্য, প্লাস দিয়ে ফুটবল, তার সাথে কি বসবে, এম ইজ নাকি আর, অবশ্যই ইজ সিঙ্গেল আছে, সিঙ্গুলার এটা। ওয়াচে থার্ড ফর্ম ওয়াচড, বাই উইটা কি হয়ে যাবে আমাদের দ্বারা, আস। তাহলে অবজেক্ট প্লাস ভিভার প্লাস থার্ড ফর্ম প্লাস বাই প্লাস এখানে সাবজেক্টটা চলে গেল। ঠিক এইভাবে বুঝে বুঝে যদি লেখা যায় তাহলে অবশ্যই খুব সহজভাবে ভয়েস চেঞ্জ করা সুবিধা হবে। এরপরে